আসসালামু আলাইকুম। আমি মমিনুর রহমান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমার দেখো, আমাদের এসএসসি টেস্ট এক্সাম কিন্তু খুবই কাছে চলে আসছে তোমার। তো আমরা আজকে তোমার একটু গণিত, সাধারণ গণিত বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে দেখো, আমাদের পরীক্ষার মধ্যে আমাদের রিটেন পার্টে কিন্তু তোমার হচ্ছে আমরা 2.5 ঘন্টা সময় পাবো। এবং এটার জন্য আমাদের যা যা আনসার করা লাগবে, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের 15 থেকে 10টা, সেখানে প্রত্যেকটার মধ্যে 2 নাম্বার। তাহলে 10 দোকানে কত হইলো? এখানে সৃজনশীল প্রশ্ন হচ্ছে 8টা থেকে 5টা। এক্ষেত্রে আবার তোমার কি একটু বিভাগ করা থাকবে, ওইখানে প্রত্যেকটা থেকে একটা করে তোমার 5টা আনসার করলেই হবে। আর এটা হচ্ছে তোমার আমাদের এমসিকিউর কথা যদি বলি, ওইটা ক্ষেত্রে 30 মিনিটটা আমাদের আনসার করা লাগবে এবং আমাদের সময় হচ্ছে কয় মিনিট? 30 মিনিট। তো এই হচ্ছে মোট আমাদের 100 নম্বরের পরীক্ষা এবং সময়ের বিভাজনটা। তো এখান থেকে দেখো, আমাদের আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এবার তোমরা জানো যে তোমাদের কিন্তু সিলেবাসটা কি অনেকটাই শর্ট, হ্যাঁ। তো এখানে বীজগণিত থেকে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এবং 11তম অধ্যায় অনুপাত এবং সমানুপাত যেটা আছে এই অধ্যায়টা, এবং জ্যামিতি থেকে মাত্র 2টা অধ্যায় দিছে তোমার। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম অধ্যায় বৃত্ত যেটা আছে। ত্রিকোণমিতি পরিমিতি হচ্ছে তোমার এখানে নবম অধ্যায় ত্রিকোণমিতি, আর এটা হচ্ছে পরিমিতি। এবং পরিসংখ্যান থেকে আমাদের এখানে 17 নম্বর যে অধ্যায়টা আছে। তো প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু তোমার 2টা করে প্রশ্ন আসবে। তুমি জাস্ট মানে সবগুলো বিভাগ থেকে তোমাকে জাস্ট একটা করে আনসার করতে হবে, এটা মানে করতেই হবে। তারপরে তুমি আরেকটা যে প্রশ্ন আছে ওইটা কিন্তু তুমি যে কোনো বিভাগ থেকেই আনসার করতে পারবে। তো আমরা একটু তোমার যারা আমাদের একটু অঙ্কেতে তোমার হচ্ছে আমরা একটু দুর্বল এবং যাদের অঙ্ক ভীতি আছে, হ্যাঁ, আমি তাদের জন্য বলতেছি। দেখো, আমাদের আপাতত টেস্ট পরীক্ষায় আমরা চেষ্টা করব যেন 5টা আমাদের নিশ্চিত করা যায়। একদম দুর্বল যারা আছি আমরা আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি। দেখো, তো আমাদের এখানে আমরা যদি ধরো হচ্ছে যে আমরা জ্যামিতি, ত্রিকোণমিতি এগুলো আমাদের কাছে কঠিন মনে হয়, বীজগণিত আমাদের কাছে ধরো তৃতীয় অধ্যায় কঠিন মনে হয়, 11 অধ্যায় কঠিন মনে হয়। তো এখান থেকে আমরা কিভাবে সহজে 5 নাম্বারটা নিশ্চিত করতে পারি, এবং সেখানে রিটেন পার্ট এবং এমসিকিউ যে পার্ট আছে, 2টা পার্টে কিন্তু আমরা 5 নাম্বার নিশ্চিত করতে পারবো। আমরা দেখো কিভাবে করতে পারি। আমরা এখানে পরিসংখ্যানটা তোমরা কিন্তু সবাই মোটামুটি কি করো, করতে পারো। তো সেখানে দেখো পরিসংখ্যান আমাদের কিন্তু 2টা প্রশ্ন আসতেছে এখানে। তো এখন এখানে যদি পরিসংখ্যানটাও তোমার, ধর আমি আধা ঘন্টা করে আনসার করলাম, একদম 1 ঘন্টায় 2টা প্রশ্ন সুন্দর করে আনসার করলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 10 দোকানে কত হয়ে গেছি? 20 নাম্বার কিন্তু আমাদের নিশ্চিত হয়ে গেল, হ্যাঁ। তারপর দেখো এখানে আমাদের এই যে 20 নিশ্চিত হলো এই পার্ট থেকে জাস্ট। এখন বীজগণিতের মধ্যে তোমার আহ আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের কথা বলি, সেট এবং ফাংশন, এখান থেকে কিন্তু কিছু কমন প্রশ্নই দেখবা তুমি ঘুরায় ফেরায় আসে। তো তুমি যদি এটাও আনসার করতে পারো, তাহলে এখানে কিন্তু আরো 10 হইলো। এই হচ্ছে 30 নাম্বার আমাদের কিন্তু এখানেই হয়ে যায়, হ্যাঁ, পাস কিন্তু এখানেই হয়ে গেছে। তো এখন আমরা যদি এটা যে স্যার আমার এখানে প্যাচ থাকতে পারে, হ্যাঁ আমি পরিসংখ্যানে স্যার প্যাচ লাগাই দিই, এমন দুর্বল স্টুডেন্টও কিন্তু অনেকেই আমাদের মধ্যে আছে। তো তাদের জন্য আমরা বলবো, দেখো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নটাকে বিশেষ গুরুত্ব দিবা। কারণ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তুমি এখানে 10টা পাইতেছো মাত্র কয়টা অধ্যায় থেকে বলো? 1 2 3 4 5 6 7, 7 অধ্যায় থেকে প্রশ্ন আসবে কিন্তু 15টি। তার মানে প্রতি অধ্যায় থেকে মোটামুটি 2টা করে 3টা করে এরকম প্রশ্ন পাইবা, 2টা প্রশ্ন পাইবাই তুমি ধরতে পারো। তো আমরা কিছু প্রশ্ন তোমার হচ্ছে মডেল প্রশ্ন যেগুলো আছে এগুলো তোমার দেখলাম যে এখানে আমাদের এখানেও কিন্তু তোমার সংক্ষিপ্তের মধ্যে এই যে সেট ফাংশন থেকে, এখান থেকে তোমার 2টা প্রশ্ন প্রায় সব মডেলই তোমার দিছে ওরা। এবং তোমার হচ্ছে পরিসংখ্যান থেকেও আমাদের কি করলো এখানে, দেখবো তুমি পরিসংখ্যান থেকেও তোমার এখানে কিন্তু আমাদের এই যে এখানে 2টা প্রশ্ন থাকে। তাহলে এখানেও কিন্তু তুমি এই যে পরিসংখ্যান এবং সেট ফাংশনের তোমার যদি প্যাচও লাগে যে স্যার আমার সৃজনশীল একটু ভুল হয়, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু একদমই ইজি প্রশ্ন আছে। তো এক্ষেত্রে তোমার এখানে কিন্তু তুমি এই যে 4টা আনসার করলে 4 দোকানে কত হইলো? এই যে 8 নাম্বার কিন্তু তুমি এখান থেকে খুব সহজে তুলতে পারবা। তো এখানে দেখো তোমার এই যে 20 10 কত হইলো? 30 আর 8 38। এই যে আমাদের এই 38 নাম্বারের প্রিপারেশন যদি তুমি নিয়ে যাও, তুমি 38ই পারবো আমি বলতেছি না, বাট 38 যদি প্রিপারেশন নিয়ে যাও, লিস্ট তোমার 24 25 অর্থাৎ 5 নাম্বারটা কিন্তু মোটামুটি নিশ্চিত ভাবে তোমার রিটেন পার্টে তুমি পাবো আমরা আশা করি। এখন এমসিকিউ যদি আমরা কথা বলি, দেখো এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের 30টা প্রশ্ন আছে। তুমি এখানেও লক্ষ্য করে দেখবা যে তোমার এই যে এই সেট ফাংশন থেকে তোমার আমরা যদি এমসিকিউ পার্টের কথা বলি, তো সেক্ষেত্রে তুমি দেখবা এখানে আমাদের এই যে সেট ফাংশন থেকে 2টা বা তোমার হচ্ছে কি তোমার এই যে 3টা প্রশ্ন আসতেছে। পরিসংখ্যান থেকেও সেম কাহিনী, 2টা বা কি 3টা প্রশ্ন আসতেছে। তো এখানেও তুমি যদি ধরো ধরো এবারে যে আমরা 5টা ধরলাম, তাহলে এখান থেকে যদি 5টা সৃজনশীল আসে, আমার পাস কত হইলে বলো? 10 হইলে পাস। ঠিক আছে না? 30 থেকে 10 হইলে পাস। তাহলে এখানে 5টা যদি আমি নিশ্চিত ভাবে যেটা পারবো, আমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, তুমি যে যতভাবেই ঘুরে আসুক স্যার আমরা এইটা আনসার করতে পারবো, হ্যাঁ, তারপরে কিন্তু তোমার 5 নাম্বার উঠে গেল। আর পাসের কথা যদি আমরা বলি, এখানে জ্যামিতির মধ্যে তোমার কিছু একদম মুখস্থ টাইপের কথাবার্তা আছে। ঠিক আছে,
যেমন কয়টা বহিস্থ বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়, বৃত্তস্থ বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়, হ্যাঁ কিছু মুখস্থ টাইপের বিষয় আছে, এগুলো যদি তোমরা একটু কমন গুলা পড়ো, এবং হচ্ছে তোমার দেখো এখানে বীজগণিতের মধ্যে তোমার যে 11 অধ্যায় আছে, এখানে দেখবা অনুপাত দিয়ে তোমাকে বলবে যে লসাগু দিয়ে বলবে গসাগু কত, অথবা গসাগু দিয়ে লসাগু কত। এগুলো খুবই সহজভাবেই তোমার করা যায়। হ্যাঁ, তুমি 2-4 দিন প্র্যাকটিস করলে এগুলো তোমার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো আমরা নৈবিত থেকে আশা করি এখান থেকেও আমরা যদি 1-2টা করেও পারি, তারপর আমরা মোটামুটি ভাবে 10 নাম্বার ইজিলি নিশ্চিত করা যাবে। ঠিক আছে, এখন তোমার যদি 10টাও না হয়, কথা কথা আমি 4-5টা পারতেছি, 6-7টা পারতেছি, এরকম অনেকেই হয় যে যারা আমরা একটু দুর্বল অঙ্কেতে, যাদের আমরা অনেকেই আছি যারা অঙ্কেতে খুবই দুর্বল, এবং অনেকে ভয়ের কারণে তোমার এটা পরীক্ষা হলে আরো পেছ লাগাই যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এই 6-7টা নৈবিত্তিক করতে পারি, তাইলে কিন্তু বাকি যে নৈবিত্তিক গুলো আছে ওইগুলো যদি তুমি মনে করো যে 7-8টা স্যার এখন আমার কিছু করার নেই, এবার কিন্তু গার্ডও তোমার কি হবে, মোটামুটি হার্ড হবে বলা যায়। তো সেক্ষেত্রে তুমি যদি বাকি 20টা 22টা যদি তোমার মনে করো মোটামুটি ধারণা নিয়ে লেখো, আমরা আশা করি ইনশাল্লাহ এখান থেকে 2-3টা হয়ে তুমি মানে 5টা নিশ্চিত করা যাবে। এইবার যারা আমরা একটু ভালো আছি তাদেরকে নিয়ে যদি আমি বলি, দেখো তাইলে আমাদের কিন্তু তোমার 70-80 এটা চিন্তা করতে হবে। হ্যাঁ, যে 70-80 পাওয়া যাবে একটু ভালো যারা। খুব ভালোরা তো এইরকম যে প্যাটার্নে তোমার এবার প্রশ্ন আসবে বা ওরা যেভাবে করছে, খুব ভালোরা 90 পাবে, এটা আমি জানি, 90-এর উপরে অনেকেই পাবা তোমরা। কিন্তু আমরা যারা মোটামুটি আছি, যে না আমরা খুব দুর্বল না কিন্তু স্যার এত ভালো না আমরা, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো দেখো, আমাদের বিষয় হচ্ছে আমরা সৃজনশীলের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় অবশ্যই তুমি পারবা, আমরা আশা করি। তারপরে তোমার হচ্ছে জ্যামিতি থেকে তুমি ধরো এখানে অন্য কিছু না পারলা, বাট এখানে সম্পাদনা কিন্তু তুমি ইজিলি করতে পারবা, আনসার করতে পারবা। তুমি এখান থেকে কিছু হাতে গোনা সম্পাদ্য আছে তোমার এইগুলা, এবং অষ্টম মধ্যে বৃত্তের যে 3টা সম্পাদ্য আছে তোমার, যে পরিবৃত্ত, তারপর হচ্ছে কি অন্তবৃত্ত এবং বহিবৃত্তের কথা যদি আমরা বলি, এখানে এই বৃত্তগুলা পড়ো তুমি। সপ্তম অধ্যায় থেকে শুধু তোমার হচ্ছে কি বলো, এই যে ট্রাপিজিয়াম যেটা আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এবারের জন্য আমাদের ট্রাপিজিয়ামটা তুমি আঁকলা, তারপরে এই যে মেইন বই তোমার দেখবা সম্পাদ্য 1, 2, 3, এই যে 3টা মেইন বই তোমার যেই সম্পাদ্যটা আছে ওইগুলা পড়লে, এবং আরো কিছু প্রশ্ন আছে আমরা পরবর্তীতে এগুলা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো তোমাদেরকে। তো এই বিষয়গুলো পড়লে কিন্তু এখান থেকে তুমি সম্পাদ্যটা কি করতে পারবা, আনসার করতে পারবা, মানে এই পার্ট কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল। এখন বীজগণিত থেকে তুমি কি করবা, বীজগণিত থেকে সেট কমপ্লিট থেকে একটা প্রশ্ন আসবেই, কারণ এখানে 3-11 যে কোনো একটা হয়তো দিবে। যদি না আসে তখন কি করবা তুমি, তখন তোমার হচ্ছে যে কমপক্ষে আমাদের 2টা অধ্যায়, তুমি যদি তৃতীয় অধ্যায় কিন্তু অনেক বিস্তৃত, তোমরা জানো বীজগণিত থেকে রাশি, এখানে অনেক ঘুরায় ফেরায় প্রশ্ন আছে। যারা কিছু ইম্পর্টেন্ট গুলো পড়বা, যদি কমন পরে পড়লো, 11 অধ্যায়টার মধ্যে কিছু কমন অঙ্ক আছে তোমার, মানে এগুলোই দেখবা ঘুরায় ফেরে আসছে। অন্যান্য বার এখান থেকে রেগুলার আসে না প্রশ্ন, কারণ হচ্ছে তোমার আরো অনেক অধ্যায় থাকে তোমার, এবার তো অধ্যায় 3টা মাত্র, প্রশ্ন আসবে 2টা, সেক্ষেত্রে 11 থেকে কিন্তু কি করতে পারে প্রশ্ন আসার সম্ভাবনা মানে খুবই বেশি বলা যায়। হ্যাঁ, তো তুমি যদি তৃতীয় অধ্যায়টা মোটামুটি পড়ো, 2 আর 11টা ভালো করে পড়ো। ঠিক আছে, তো আমরা আশা করি ইনশাল্লাহ এখান থেকে একটা আসবে, তুমি এটা আনসার করতে পারবা। এবং এখানে ত্রিকোণমিতি পরিমিতি এই পার্টটাতেই হচ্ছে আমাদের এই যে মোটামুটি ভালো যারা আমরা আছি এদের কিন্তু এই পার্টটাতেই সবচেয়ে বেশি সমস্যা। তো আমরা এখানে কি করবো দেখো, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যারা ত্রিকোণমিতিক সূত্রগুলা পারি বা অঙ্কগুলা করতে পারি, কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলা করে যাব। পরিমিতিরও কিন্তু কিছু সূত্রগুলা পড়তে হবে, কারণ তোমার নৈমিত্তিক তো পারতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সূত্রগুলা ভালো করে প্র্যাকটিস করে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে যাবা। আশা করা যায় এখান থেকে তুমি একটা আনসার করতে পারবা, যদি না পারো ফুললি ক ক করলা অথবা ক ঘ পারলা, মানে এখান থেকে যাই আসলো আসলো, ধরো আমাদের ফুল না আসলো, আমাদের 6 আসলো ধরো অ্যাটলিস্ট। তো এখন পরিসংখ্যান থেকে কিন্তু যারা তোমরা মোটামুটি ভালো আছো তারা কিন্তু অবশ্যই এখান থেকে কি করতে পারবা, এই দুইটাই সুন্দর করে আনসার করতে পারবা। তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমাদের ফুল কমপ্লিট হয়ে যায় 2টা প্রশ্ন। আমরা যদি এখান থেকে একটা অ্যান্সার করি, এখান থেকে একটা, এখান থেকে ধরো 2টা পরিসংখ্যান থেকে, এখান থেকে ধরো তুমি আপাতত করলাই না, তো তারপরে কিন্তু এখানে কত হয় তোমার 4টা আনসার করলে তোমার 4 × 10 কত হয়ে যায় 40। তো আমরা যদি এখানে প্লাসের 6 ধরি, অথবা তোমার হচ্ছে যে ধরো তুমি আরো কম পারলা, শুধু কই পারলা, তো সেক্ষেত্রেও কিন্তু এখানে কত হয় মানে 46, বা তোমার লিস্ট কিন্তু তোমার কি আসবে 42 আসবেই আমরা আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখন এখান থেকে তুমি যদি 50 থেকে কি পাইতে পারো, 50 থেকে যদি আমরা 42 পাই, ধরো 42 তুমি লিস্ট পাইলা ভালো করে আনসার করে। হ্যাঁ, তো এখন এখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলো, তোমার সেট ফাংশন থেকে আসবে 2টা দেখবা, পরিসংখ্যান থেকে 2টা, ওই 4টা তুমি ইজিলি পারবা। তারপরে তোমার এই যে 11টার মধ্যে থেকে কিছু সংক্ষিপ্ত একদমই সিম্পল, যে দেখবা অনুপাত দিয়ে লসাগু দিয়ে গসাগু ছাপে, অথবা গসাগু দিয়ে তোমার লসাগু ছাপে, অথবা আরো সহজ আছে তোমার দেখবা অনুপাত দিছে একরকম, ওইটাকে অন্যরকম অনুপাতে বলছে প্রকাশ করা, দিয়ে 5:3 গুণ করতে বলবো, এটা জাস্ট একদম ইজিলি করা যায়। তো ওইগুলো তুমি আশা করি ইনশাল্লাহ পারবা। এবং যারা আমরা মোটামুটি ভালো তারা এখান থেকে ত্রিকোণমিতি পরিমিতি থেকে যদি আমরা সৃজনশীল একটু ঝামেলা হয়, সংক্ষিপ্ত কিন্তু এই যে ক নাম্বার যে প্রশ্নগুলো আছে মেইন বইয়ের যে ছোট ছোট অঙ্কগুলো আছে ওইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করবো, তো ওই প্রশ্নগুলো কিন্তু তুমি ইজিলি আনসার করতে পারবে। তো এখান থেকে 15টা তোমার কিন্তু অপশনও আছে দেখো,
তো এখানে 15টা থেকে তুমি, আমি আশা করি যে অবশ্যই 10টা পারবা। যদি নাও পারো, ধরো সাপোজ 10টা পারলাম না স্যার আমরা, তো সেক্ষেত্রে তুমি যদি এখানে ধরো 8টা আনসার করতে পারলা, তারপরেও কিন্তু 8 দুগুণে কত দিল, অ্যাকুরেটলি আনসার করলে 8টা। হ্যাঁ, এখানে তোমার তোমার সম্পাদ্য থেকে আবার কিছু সহজ প্রশ্ন আসবে, তোমার যে বিভিন্ন কোণ বলবে যে তুমি কোণ আঁকো কম্পাসের সাহায্যে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে বলবে যে একটা বৃত্তের মধ্যে তোমার কি করো, একটা স্পর্শক আঁকো, এরকম সিম্পল কিছু প্রশ্ন আসবে। অথবা এরকম বলতে পারো এত ডিগ্রি এত ডিগ্রি কোণ আঁকো, বা একটা বাহু দিয়ে বলবে 3 ভাগ করো। তো ওই রকম টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা ইজিলি পারবা। এখানে 10ও পাবা, অনেকেই 10 পাবো আমরা জানি, কিন্তু ধরো 8টা হইলো, তারপরে তো কত হয় তোমার 16। তাহলে দেখো এখানে যদি তুমি 16 পাও, এখান থেকে তোমার আসতেছে কমপক্ষে 42 ধর আসতেছে। এখন কত হইলো দেখো তো, 6 আর 2 হচ্ছে 8, 4 আর 1 5, 58। তাহলে আমরা কিন্তু আর নৈবিত্তিকে কিন্তু 22টা হইলেই কিন্তু প্লাস উঠে যেতেছে। হ্যাঁ, তো এখান থেকে 20-22টা নৈবিত্তিক তুমি একটু ভালো করে প্র্যাকটিস করলেই এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তাহলে তোমরাও কিন্তু যদি এখানে অ্যাটলিস্ট 22ও পাও, তারপরে কিন্তু ইজিলি আমাদের কি আসতেছে, এ প্লাসটা আসতেছে কিন্তু। হ্যাঁ, তো আর যারা আমরা ভালো ভালো যারা আছি আমরা, তো তাদের তো কথা স্যার কি বলবো, এখানে তুমি দেখবা যে অনায়াসে এটা পারতেছো, এটাও পারতেছো, এইটা দুইটাই তুমি দিবা। ঠিক আছে, যদি তোমার কাছে মনে হয় যে স্যার পরিসংখ্যান চিত্র বা সময় বেশি লাগবে, তখন তুমি বীজগণিত থেকে 2টা আনসার করে ফেলবা। হ্যাঁ, তো সেখানে তারপর হচ্ছে জ্যামিতি থেকে তুমি একটা দিলা। উপপাদ্য যারা একটু ভালো যারা আমরা আছি, তারাও কিন্তু উপপাদ্য অনেকের একটু যে স্যার কেমন একটু কঠিন মনে হয়, তো যদি আচ্ছা না করতে চাও আপাতত না করলা, বাট পড়তে হবে তোমাকে জ্ঞানের জন্য, অবশ্যই উপপাদ্য ভালো করেই কিন্তু পড়তে হবে। তারপর হচ্ছে আমরা এই ত্রিকোণমিতি পরিমিতি যে কোনো একটা তুমি আশা করা যায় ইনশাল্লাহ পারবা। এখান থেকে 50 থেকে 50 তুমি তুলতে পারবে। অনেক স্টুডেন্ট এরকম হবে যে 50 থেকে 50 তুলে ফেলবা। ঠিক আছে, তো যদি বাই চান্স একটা ঘ নাম্বার পেস লাগাই দিলা বা একটু ক নাম্বারের সংজ্ঞা টঙ্গা আসে পরে কিন্তু, হ্যাঁ ওইগুলো একটু ভালো করে পড়বা। যদি নাও পারো, তারপরে তোমার কিন্তু তুমি 44 46 এরকম মার্কস অনায়াসে তুলবা, অনেকেরই উঠবে আমি জানি। তো এরপর দেখো তোমার এখানে এই যে এখানে 10টা থেকে তখন তুমি 10টা পারবা, 15টা থেকে 10টা তোমার জন্য কোনো বিষয় না, যারা আমরা ভালো যারা আছে আমরা জানি। তো সেখানে তোমার 20 নাম্বার আসতেছে। তো তারপরে কিন্তু দেখো তোমার যদি এখানে আমরা যারা ভালো আছি তারা যদি সৃজনশীলে তোমার 46 পায়, এখানে যদি 20 থেকে 20 পায়, তাহলে কত হইলো বলো, এখানে 66 কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আর নৈবিত্তিক যারা ভালো আছে, এখানে যেহেতু মানে সিলেবাসটা সংক্ষিপ্ত, এখানে 27 28টা অনেকের হবে। তো আমরা যদি এত নাও ধরি, ধরো তোমার হচ্ছে 24 25টাই ধরলাম, তারপরে কিন্তু তোমার কথা হয় যদি 24টাও ধরি ধরো, ঠিক আছে, যে স্যার নৈবিত্তিকে অনেকেরই আমাদের ঝামেলা হইতে পারে, তো 24 হইলেও কিন্তু তোমার 4 আর 6 কত হইতেছে, 10-এর 0 হাতের 1, এখানে কিন্তু তোমার কত হইতেছে এগুলো 90 হয়ে যাচ্ছে। তো এরকম 90 মার্কস তোমরা অনেকেই এই টেস্ট পরীক্ষায় পাবো আমরা ইনশাল্লাহ, আশা করি। তো এখানে এই হচ্ছে আমাদের আলোচনাটা, যে আমরা আলোচনাটা করলাম মূলত কেন, কারণ অনেকেই আছে যারা হচ্ছে যে তোমার পরীক্ষাটা কিভাবে কি আনসার করবা এটা আমরা গুছাই নিতে পারতেছি না, তারা যেন এটা থেকে কিছুটা উপকৃত হয়। এবং আমরা এখানে বিশেষ করে যে তোমার দুর্বল যারা আছে, আমরা ওই দুর্বলদের জন্য আমরা ইনশাল্লাহ এখান থেকে কাজ করব। আর যারা ভালো আছো তারা তোমরা তো মোটামুটি পড়ছোই, ওরকম ভাবে পড়বা তোমরা। আর আমরা দুর্বল যারা আছি আমরা, তারা আমরা একটু স্যারকে ফলো করব। যারাই আমরা ভিডিওটা দেখি, তো আমরা একটু ফলো করার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো যেন দুর্বল যারা আমরা আছি তাদের জন্য অ্যাটলিস্ট নৈবিত্তিকে এবং সৃজনশীলে আলাদাভাবে যেন সুন্দর করে পাস করার মতো একটা ব্যবস্থা হয়ে যায়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।